হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এখানে বানাচ্ছি ইঁচড়ের চপ। ইঁচড়টাকে প্রথমে কেটে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে নুন, হলুদ, লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে, হলুদ, লঙ্কা আর ধনের গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে তোমার সব কিছু দিয়ে চালের গুঁড়ো, বেসন দিয়ে মেখে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে বেশ খানিকটা তেল দিতে হয়েছে। তেল না দিলে বড়াগুলি ভালো হবে না। দেখো, এবার আমি উল্টাবো। খানিকটা সুজিও দিয়ে দিয়েছিলাম। সুজিটা দিতে বলতে ভুলে গেছিলাম, যাতে একটু মুচমুচে হয়। দেখো বন্ধুরা, দেখো কেমন আসছে, কালারটা দেখো কেমন এসছে। রোস্ট ইঁচড় তোমার হয় আদা পেঁয়াজ রসুন দিয়ে খাই, তা না হলে তোমার চিংড়ি মাছ দিয়ে জিরে বাটা, আদা বাটা, ঘি, গরম মশলা দিয়ে খাই। তাই আজকে একটু অন্য রকম করলাম। রোজ তো এক খেতে ইচ্ছা করে না। আজকে এটাকে প্রথমে কয়েকটা বড়া করেছি, তারপরে দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো সব। এরপরে এটাকে একটু মাখা মাখা করে আজকে দই দিয়ে জিরে বাটা, আদা বাটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব সব শেষে। দেখো কেমন এসছে, দেখো বন্ধুরা। এখানেও নিয়ে নিচ্ছে আজকে অনেকটা। আজকে মাখা হয়ে গেছে। কি করব, সবগুলিকেই করতে হবে। খেতে তো খুব ভালোই লাগে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, এমনি শুধু চার সাথেও ভালো লাগে। দেখো যে রান্না করবো রোজ, আমাদের চিন্তা করতে হয় কি রান্না করব, আজকে কি খাওয়াবো। রোজ আবার এক দেওয়া চলবে না। মেয়েরা বলবে একই রান্না আজকেও করেছো, কী করবে, সব দায়িত্ব তো আমার। দেখো বন্ধুরা, কেমন কেমন লাগছে শেপটা, দেখো কেমন লাগছে। দেখো একটু লাল লাল না হলে ভালো লাগবে না খেতে, একটু লাল লাল হোক। তারপরে এটাতে সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখো আমার ওরা প্রায় শেষের মুখে হয়ে গেছে। এবার নামাবো। টাটা বন্ধুরা।